হাই বন্ধুরা, আমি টিনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না, এটা হলো ব্লাউজ কাটিং থেকে পুরো ব্লাউজটা করা পর্যন্ত। কাপড়টাকে আয়রন করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সিল্কের কাপড়, তাই জড়ো জড়ো হয়ে গেলে কাটতে অসুবিধা হয় বলে আমি প্রথম কাপড়টাকে আয়রন করে নিয়েছি। এখানে আয়রন করে আগে আমি লাইলেনটা কেটে রেখে দিয়েছিলাম। লাইলেনটা কাটা হয়ে যাওয়ার পরে আমি ওই মাপের মাপ বসিয়ে পরে দুটো জয়েন্টে বসাতে হয়, তো এই যে জয়েন্টে দেখতে পাচ্ছ না পাড়টা, আমি এই পাড়টা কিন্তু হাতে বসবে, তাই আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু হাকোভাবে আমি এবারে কেটে নেব। এই দেখো, যেটা আমি হাতে করে দেখাচ্ছি, এই ধরনের থেকে আমি হাকোভাবে এত কাটতে অসুবিধা হয় না যে কি বলবো। আসলে এই কাপড়গুলো না খুব পিছলা, ওই জন্যে লাইলেনের সাথে কাপড়ের জয়েন্ট হয় না, ওই জন্য আয়রন করে করে কাটা হয়ে গেলে শুধু বাকি আছে পিছলে অন্যদিকে চলে গেলে পটি, তারপরে সুতোর যে কাপড়টা লাগে, ওইটা লটকনে যেটা লাগে, আমি সব মাপ মাপ করে সব কেটে নেবো। কেন কি একবারে না কেটে নিলে সেলাই করতে অসুবিধা হয়, বারবার ধরে উঠে উঠে কাটতে হয়, তাই আমি একবারই সব কেটে নিই। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। সব লটকনের গোলগুলো করে নিয়েছি। প্রথমে কাপড়েরটা করেছি, এরপরে লাইনেরটা করব। কেন কি দুটো জয়েন করে গোল গোল করলে আর ওই ধারে বুদ্ধিটা দেখতে পাওয়া যায় যে বাটি দিয়ে পরে কাটলে তাড়াতাড়ি কাটাও হয় আর খুব সুন্দর গোলটাও হয়। ওই জন্যে একটা মাপের বাটি নিয়ে আমি এখানে দেখো আমার সব কাটা হয়ে গেছে। একের এক করে তোমরা দেখে নাও আমি কতগুলো জিনিস কেটেছি এইটুকু সময়ের মধ্যে। এগুলো সব কাটা হয়ে গেলে করতে সুবিধা হয়। এখানে দেখো আমি প্রথমে বুকটা করে নিয়েছি। বুকটা তোমাদেরকে দেখানো হয়নি, কেন কি তখন একটু অসুবিধা ছিল, তাই বুকটা দেখানো হয়নি। এখানে আমি প্রথমে লেস বসিয়ে নেব, কেন কি লেস বসিয়ে জয়েন করলে পুরো জয়েন্টটা পর্যন্ত লেসটা থাকে, তাই প্রথমে আমি লেসটা বসিয়ে পরেই আর জয়েন করি। এখানে আমার বুকটা লেস বসানো হয়ে গেছে। এরপর আমি পিঠের যে অংশটা আছে সেটা আমি লেস বসিয়ে নেব। আসলে অনেক ডিজাইন আছে, তো তাই এধারে ঘুরে ফিরে পরে আর লেসটা বসাতে হয়। গোল হলে এত অসুবিধা হয় না, পুরো গোলটা ভালো হয়ও, অথচ ডিজাইন থাকলে লেসগুলো আর সব লেস না গোলে বসে আলাদা আর ডিজাইনে বসে আলাদা, সব লেস ডিজাইনে বসতে চায় না।
আমার দুটো পিঠের অংশ আর বুকের অংশটাতে লেস বসানো হয়ে গেছে। লেসটা খুব সুন্দর বসার জন্যে দুবার করে সেলাই দিতে হবে, তাহলে পুরো মাপের মাপ বসে যাবে। এখানে লেসটা বসানো হয়ে গেলে আমি লটকনগুলো জয়েন করে নিচ্ছিলাম। লটকনগুলো জয়েন করে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকে আর অনেক সুন্দরও লাগে। লেসগুলো মানে বসানোর আগেই লটকনটা বসিয়ে নেওয়া ভালো, তাহলে সেলাইটা আর কি দেখতে পাওয়া যায় না। এখানে আমার জয়েন করা হয়ে গেল, আর আগের থেকে আমি হাকোবার জন্যে কুচিটা করে রেখেছিলাম। আর এই পাড়টাতে লাইলেন বসিয়ে আর ওই হাকোবা ব্লাউজের কুচিটাতে আমি বসাচ্ছিলাম। এরপরে এক এক করে আমি হাতগুলো লাগিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেলে সাইডটা এবারে জয়েন করতে হবে। সাইডে জয়েন করা হয়ে গেলে ব্লাউজ কমপ্লিট। এবারে মানে যে কাস্টমারের ব্লাউজটা ওর মাপে ব্লাউজটা মুড়ে নিলেই ব্লাউজ কমপ্লিট। কমপ্লিটের ব্লাউজটা দেখার জন্যে অপেক্ষা করো। এই দেখো কেমন হয়েছে বলো। আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।